হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। হঠাৎ যদি মিষ্টি খাবার ইচ্ছে হয় তাহলে বাড়িতে খোয়া ছানা ছাড়া খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে এমন মিষ্টি। না জানিয়ে কাউকে খাওয়ালে কেউ ধরতে পারবে না যেটা খোয়া ছানা ছাড়া এত সুন্দর মিষ্টি তৈরি হয়েছে। খোয়া ছানা ছাড়া আজকে আমি তোমাদের সাথে যে মিষ্টি রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে মাত্র হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এরকম নরম তুলতুলে মিষ্টিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ময়দার গোলাপ জামুন বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে হাফ কাপ ময়দা। তোমরা যে কোনো রেগুলার চায়ের কাপ মেপে হাফ কাপ ময়দা নিয়ে নিতে পারো। সাথে নিয়ে নিচ্ছি একদম ওই কাপ মেপে হাফ কাপ গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ তোমরা এখানে নিতে পারো। সাথে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, এটা প্রত্যেকেরই রান্নাঘরে পাওয়া যাবে, দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু আজকে ঘি বা তেল কিছু দিচ্ছি না, তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি বা তেল দিতে পারো। খুব ভালোভাবে এবার সব শুকনো উপকরণগুলোকে আগে একটুখানি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে যেন বেকিং সোডা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। এবার নিচ্ছি হাফ কাপ নর্মাল রুম টেম্পারেচারের দুধ, একটু একটু করে ঢেলে এবার আমাদের কিন্তু প্রথমে সব কিছু একসাথে আগে মাখিয়ে নিতে হবে। এখন কিন্তু ফাইনাল টাচ দেওয়ার দরকার নেই, তাই শুধু খালি দুধ দিয়ে একটু একটু করে সব কিছুকে একসাথে মাখিয়ে নিতে হবে। তো একটু একটু করে দুধ ঢেলে আমি প্রথমে এই ডোটাকে আগে একসাথে মাখিয়ে নিচ্ছি। রেসিপি ফলো করে যদি তোমরা বাড়িতে এই মিষ্টিটা বানাও আর যাকেই খাওয়াবে কেউ ধরতে পারবে না যে দোকান থেকে আনা না। এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর তুমি বেশিক্ষণ ঘরে রাখতেই পারবে না, দেখবি টপাটপ মিষ্টিগুলো শেষ হয়ে গেছে। তো একটু একটু করে দুধ ঢেলে আমি এখানে প্রথমে মাখিয়ে নিলাম। প্রথমে কিন্তু এরকম একটু চটচটে থাকবে, যেমন দেখো এখানে হয়েছে, ঠিক এরকম কিন্তু চটচটে থাকবে। আর আমার কিন্তু হাফ কাপের থেকে দেখো কতটুকু দুধ লেগেছে, এটুকু দুধ কিন্তু আমার বেঁচে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। তার ফাঁকে আমরা চলো চাশনিটা বানিয়ে নিচ্ছি। চাশনি বানানোর জন্য আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। চিনি পরিমাণটা একটু কিন্তু এখানে বেশি লাগবে, সব কিছু হাফ কাপ করে দিয়েছি। শিরাটা কিন্তু বানাতে গেলে আমাদের চাশনি কিন্তু 1 কাপ লাগবে, তাই আমি এখানে চিনি কিন্তু 1 কাপ দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ জল। গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি। আর আমাদের কিন্তু মিষ্টি একটা চাশনি বা শিরা লাগবে, কোনো একটা দুতারা চাশনি এখানে বানানোর দরকার নেই। চিনিটা খালি গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে এখানে শিরা বানিয়ে নিয়েছি। আর কিন্তু এর থেকে বেশি ফুটিয়ে এটাকে ঘন করার দরকার নেই, চিনিটা খালি গলিয়ে নিলেই হবে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ চাশনি কিন্তু আমাদের একদম রেডি। চাইলে তোমরা চাশনিটাকে পরেও বানাতে পারো মিষ্টিগুলো ভাজার পরে। তো এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এই চাশনিটাকে ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মিষ্টির ডোয়ের কাছে। এর মধ্যে কিন্তু মিষ্টির ডো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এটাকে 10 মিনিট রাখলেই কিন্তু এই মিষ্টির ডোগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়, বেশিক্ষণ রাখতে হয় না। দেখো তখন যে অতটা চ্যাটচ্যাটে ছিল এখন কিন্তু আর নেই, এখন কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মেখে নিতে হবে। আমি এখানে একটা ছোটো বাটিতে বানাচ্ছি, তোমাদের সুবিধার জন্য বলে দিই, তোমরা কিন্তু এই যে গুঁড়ো দুধ আর ময়দা মেলানোর কাজটা কিন্তু কোনো প্লেটে বা থালায় করবে, তাহলে দেখবে খুব সহজে খুব সুন্দর করে তোমরা মাখতে পারছো। তো ভালোভাবে কিন্তু এবার আমাদেরকে মাখতে হবে। আমি হাতের তালুতে 2 ফোঁটা তেল নিয়ে নিলাম, ভালোভাবে তেল দিয়ে এবার খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে তেলের জায়গায় কিন্তু এখানে ঘিও দিতে পারো। আর যখন শুকনো উপকরণগুলো মেশাচ্ছিলাম তখন চাইলে তোমরা কিন্তু এখানে 1 চামচ ঘি দিয়েও মেখে নিতে পারো, তাতেও কিন্তু মিষ্টি ফ্লেভারটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে এবার আমাদের এই ডো মেখে দিতে হবে, যেমন করে আমরা আটা মাখি একদম স্মুথভাবে, ঠিক তেমন করে কিন্তু আমিও এখানে ভালোভাবে মেখে নিয়েছি। খুব ভালোভাবে আমার ডো মাখা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মিষ্টিটা তোমরা কত বড় বানাতে চাইছো সেই বুঝে এখানে তোমরা লেচিগুলো কাটবে। তো এই মিষ্টিগুলো কিন্তু খুব ফুলে যায়, সেজন্য প্রথমেই বলবো লেচিগুলো কিন্তু একটু পারলে ছোট ছোট নেবে, কারণ ফুলে কিন্তু পরে মিষ্টিগুলো একটু বড় বড় সাইজের হয়ে যাবে। এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নিচ্ছি। লিচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এখান থেকে
খুব সুন্দর করে গোল গোল করে এভাবে মিষ্টিগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকমের ক্র্যাক না থাকে, তাহলে ভাজার সময় সেগুলো ফেটে যাবে, রসে পড়ে কিন্তু বড় বড় হয়ে মিষ্টিগুলো গলে যাবে। চলো এবার মিষ্টিগুলোকে বানিয়ে নিই। মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে নিয়েছি তেল। তেল যখন হালকা একটু গরম হবে তখন এর মধ্যে এক এক করে প্রথমে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। একবারে অনেকগুলো ভাজবে না, অল্প অল্প করে ভাজবে, তাহলে মিষ্টিগুলো তেলের মধ্যে ডুবে থাকবে আর মিষ্টিগুলো কিন্তু খুব ভালো ভাজা হবে। ফ্লেম বাড়াবে না, একদম লো ফ্লেমে কিন্তু মিষ্টিগুলো আমাদেরকে ভাজতে হবে। আস্তে আস্তে তেলে দেওয়া মাত্রই দেখবে এগুলো এরকম বুদবুদ হয়ে যাচ্ছে, সাইজে নিজে নিজেই কিন্তু এরকম বড় হতে থাকবে। তাই মিষ্টিগুলো চেষ্টা করবে একটা মিনিমাম সাইজ করা, খুব একটা বড় বানানোর দরকার নেই, তাহলে ফুলে কিন্তু একদম অনেক বড় বড় হয়ে যাবে। দেখো আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু কেমন ফোলা শুরু হয়ে গেছে। একটুখানি মিষ্টিগুলোকে 2 থেকে 3 সেকেন্ডের মতন এরকম তেলে রেখে দেবে, তখন কিন্তু নাড়াঘাটা করার দরকার নেই। কিছুক্ষণ পরে এগুলোকে আস্তে আস্তে করে জায়গা থেকে খালি একটু সরিয়ে নড়িয়ে দেবে। এখন কিন্তু জোরে জোরে বা তাড়াহুড়ো করে উল্টানোর দরকার নেই, খুব সাবধানে আস্তে আস্তে করে এভাবে দেখো যেমন করে আমি করছি, শুধু জায়গা থেকে প্রথমে একটুখানি নড়িয়ে দিচ্ছি। এইভাবে দেখো একটু পরে পরে দেখবে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে যখন তুমি নড়াবে দেখবে আর মিষ্টিগুলো কিন্তু ভাঙছে না। যেমন করে আমি দেখো মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। অনেক মিষ্টি কিন্তু ফেটে যাবে, এতে ভয় পাবার কিছু নেই। তো মিষ্টিগুলোকে তোমরা রঙটা কেমন খেতে চাইছো সেই বুঝে এখানে ডিপ কালার বা হালকা কালার করে নামাবে। তো আমার প্রথম লটে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু হালকা রঙ করেই এইগুলোকে নামাচ্ছি। রসে পড়ে কিন্তু এই মিষ্টিগুলো আরেকটু ডিপ কালার হয়ে যাবে। এভাবে আমি বাদবাকি পরের লটে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার এই চাশনির মধ্যে গরম গরম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চাশনি যেহেতু আমাদের একটু আগে বানানো হয়েছিল তাই একটুখানি কিন্তু চাশনি ঠান্ডা হয়ে গেছে, মিষ্টিগুলো কিন্তু আমার গরম রয়েছে। মিষ্টিগুলোকে কিন্তু এভাবে চাশনির মধ্যে দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে একদম ঘড়ির কাঁটা ধরে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন একটুখানি কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাস ওভেন বন্ধ করে দেবে। বেশিক্ষণ কিন্তু মিষ্টিগুলো ফোটাবে না, খালি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে 15 মিনিটের মতো মিষ্টিগুলো রেখে দেবে। দেখবে তাতেই মিষ্টিগুলোর রস টেনে একদম নরম টইটুম্বুর হয়ে গেছে। দেখো মিষ্টিগুলো, তার মধ্যে কিন্তু আমার মিষ্টি অনেকগুলো খাওয়াও হয়ে গেছে। এই ছিল আমার আজকের পর্বের খোয়া ছানা ছাড়া মিষ্টি রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।